লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি ওয়াহাব আলী সহ 30টার উপর পরিবার আজকে কংগ্রেস পরিবারে যোগদান করেছে। তারা এতদিন তৃণমূল কংগ্রেস করেছে, আজকে ভারতীয় জাতীয় রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। কংগ্রেস পরিবারে তারা যোগদান করলো। আজকের থেকে আমরাও শুরু করলাম আগামী দিনে ভোট বৈতরণী পার করবার জন্য ইভিএম মেশিনে আমরা তার পরিচয়টা আমরা দিয়ে দেব। আগামী দিনে বর্তমান রাজ্য এবং দেশের যে পরিস্থিতি, এসআইআরের নামে মানুষকে, বাংলার মানুষকে, দেশের মানুষকে দুইটা সরকার, একদিকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার। এসআইআর দিল্লি নরেন্দ্র মোদীর সরকার তারা পাশ করলেন, রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটাতে গ্রিন সিগন্যাল দিলেন যে হ্যাঁ এসআইআর হবে আমার রাজ্য। কিন্তু রাজ্যের সরকার কেন অনুমোদন দিলেন আর লক্ষ লক্ষ মানুষকে কেন ভয়তা কথা বলা হচ্ছে যে আজকে এসআইআরের নামে মানুষ আত্মহত্যা করছে, বিএলওরা আত্মহত্যা করছে, তার দায়ী কে? তার দায়ী রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, উভয় দুই সরকারের দায়ী। এটা আমার জানা নাই, খোঁজ নিয়ে দেখি যাতে এইসব না হয়। যারা গেছে তারা যাতে, আমি খোঁজ নিয়ে দেখি যে যদি তারা গিয়ে থাকে তাদের বুঝে সুঝে যাতে তৃণমূল করে সেটা দেখে নেব। বলছি, এর আগেও তো দেখা গেছে যে খোকন মিয়া কিষাণ ক্ষেত মজুরের যে সভাপতি ছিল সে যোগদান করছে, তারপরে একাকে যোগদান গেছে, সেটা দেখা হচ্ছে দলিত ভাবে বলা হচ্ছে। ও তো ওকে খুঁজে পাওয়া যায়নি। ও আমাদের দীর্ঘদিন সাথী ছিল, দুর্দিনই ছিল, মলিনা ছিল না, ক্ষোভে বিক্ষোভে চলে গেছে। যাতে ও আমাদের দলে আসে সেটা আমরা চেষ্টা করবো। বলছি, এই একে একে এইভাবে করে যোগদান করছে, তাতে ভোটে কতটা সমস্যা হতে পারে? ভোটের সমস্যা হবে।